তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আবারও চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ রবিবার সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়লাম কালীবাড়ি যাওয়ার জন্য। আর কালীবাড়িতে এখন রাসের মেলা হচ্ছে, আর সেটাই তোমাদেরকে দেখাবো। রাসের মেলায় কি কি দোকানদানি বসেছে আর কি কি শোকির ঠাকুর বসেছে। তো চলো। তো আমরা দুজনে বেরিয়ে পড়লাম, এখন কালীবাড়ি যাব। আর রাস্তায় যেতে যেতেই দেখো এই যে প্রিয়দর্শিনী রাজনন্দিনী কসমেটিক দোকান আছে, তো ওখান থেকে প্রচুর পরিমাণে ভিড় আরম্ভ হয়ে গেছে। সবাই যাচ্ছে ওই কালীবাড়ি রাসের মেলাতে। আর এখন তো সেরকম কিছু মেলা বসেনি বললেই চলে, তাতেই কিন্তু এত ভিড় হয়েছে। আর আজকে রবিবার বলেই এত ভিড় হচ্ছে। তো চলো কালীবাড়ির ভিতরে যাওয়া যাক, দেখি কীরকম কি ভিড় হচ্ছে বা কীরকম কি দোকানদানি বসেছে। তো চলো। কালীবাড়িতে ঢোকার মুখ থেকেই দেখো কত ভিড় আরম্ভ হয়ে গেছে। শুধু মানুষের মাথাগুলোই দেখা যাচ্ছে, এত ভিড় হয়ে গেছে এখনই। কালীবাড়িতে ঢুকে ডান সাইড দিয়ে হাঁটলেই ঠিক এই জিলিপির দোকানটা পড়বে, আনন্দময়ী মিষ্টান্ন ভাণ্ডার। আর এই মিষ্টির দোকানের পাশ থেকেই এরকম প্যান্ডেল করা রয়েছে খুবড়ি খুবড়ি করে বাঁশ দিয়ে। তো এই প্যান্ডেলের মধ্যেই বসানো হবে শোকির ঠাকুরগুলো। এখন যদিও বা সেরকম কিছু বসানো হয়নি, কিছুদিনের মধ্যেই শোকির ঠাকুর সব বসে যাবে। আর এখানে হচ্ছে রাসমঞ্চের পুজো করা হয়েছে। আর এটাই হচ্ছে আসল রাসমঞ্চ, যেটা হচ্ছে রাস পূর্ণিমার দিনেই এখানে বসিয়ে দেওয়া হয়েছিল। আর এদিকেও ঠিক সেম প্যান্ডেল রেডি হয়ে গেছে। এখানেও হচ্ছে শোকির ঠাকুরগুলোই বসানো হবে লাইটিং দিয়ে। এখন সেরকম কিছুই বসানো হয়নি, কিছুদিনের মধ্যেই সব কিছু বসে যাবে, কাজ চলছে। আর ঠিক রাসমঞ্চের উল্টো দিকেই এখানে আছে মায়ের মন্দির। আর এই মায়ের মন্দিরের পাশ থেকেই হেঁটে গেলে যে সোজা বড় মাঠ পড়ে, এই বড় মাঠেই হচ্ছে বসে রাসের মেলা। তো চলো বন্ধুরা, কি কি মেলায় দোকান বসেছে তোমাদের দেখিয়ে দিই। তো সবার ফার্স্টেই হচ্ছে এই দোকানটা বসেছে। 50 টাকা, 60 টাকা, 70 টাকা থেকে শুরু করে 120 টাকার পর্যন্ত জিনিস এই দোকানে রয়েছে। তো তারপরে আরেকটু এগিয়ে গেলেই বিভিন্ন ধরনের দোকান বসেছে। হরেক মাল 10 টাকা, হরেক মাল 20 টাকা, এরকম বিভিন্ন ধরনের দোকান বসেছে। এইগুলো কি আমি বললাম পুতুলগুলো জামাও পড়েনি। এখানেও সেম একটা দোকান বসেছে, হরেক মাল 30 টাকা। আর ঠিক সেই দোকানটার পাশেই হচ্ছে একটা বাচ্চাদের খেলনার দোকান বসেছে। আর এখানে হচ্ছে দারুণ দারুণ বাচ্চাদের খেলনা পাওয়া যাচ্ছে। আর তার পাশেই কাঁচের জিনিসের দোকান বসছে। আর মেয়েদের জন্য তো এই কসমেটিকের দোকান তো প্রচুর বসেছে। আর এই মেলাতে কিন্তু এরকম কাঠের জিনিস, লোহার জিনিসও বিক্রি হয়, দোকান বসে। আর এদিকে নিচের দিকেও হচ্ছে দোকানদানিগুলো সব বসানো হচ্ছিল, এখনও সেরকম কিছু দোকান বসানো হয়নি। আর এই নিচের দিকে যখন সব কিছু দোকান বসে যাবে, তখন আর গঙ্গাধারটা কিন্তু ভালোভাবে দেখা যাবে না। আর আজকে রবিবার বলে দেখছি রাসের মেলা না বসাতেই মোটামুটি ভালোই ভিড় হয়েছে। আর এদিকের দোকানগুলো হচ্ছে এখন সব বন্ধ আছে, সেরকমভাবে সাজানো হয়নি। আর এখানে হচ্ছে মেয়েদের জন্য বিভিন্ন রকমের 100 টাকা করে ব্যাগের দোকান বসেছে। আর এই ধারের দিকে হচ্ছে বিভিন্ন রকমের রাইডগুলো বসানো হয়, যেরকম ব্রেক ড্যান্স, ট্রেন, নাগরদোল্লা। আর বাচ্চাদের হচ্ছে এরোপ্লেন, গাড়ি। বাচ্চাদেরগুলো আরম্ভ হয়ে গিয়েছিল, বড়দেরগুলো কিন্তু এখনও আরম্ভ হয়নি, সব কিছু কাজ চলছে, ফিটিংস হচ্ছে।
আর এখানে হচ্ছে কি সুন্দর সুন্দর টেডি বিক্রি হচ্ছে। আর রাসের মেলা মানে তো পুতুলের দোকান থাকবে। আর এখানে হচ্ছে শিব ঠাকুর আর পুজোর সামগ্রী, বিভিন্ন রকমের পাথরের জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর এই গঙ্গার ধারের দিকে বেশিরভাগ খাবার দোকানগুলোই বসানো হয়। আর বললাম না এখানে বাচ্চাদের রাইডগুলো আরম্ভ হয়ে গেছে। তো দেখো এখানে দুটো বাচ্চা কি সুন্দর গাড়িতে চড়ছে। আর এখানের ইলেকট্রিক নাগরদোলাটা দেখো, একটা নারকেল গাছের থেকেও কিন্তু উঁচু করা হয়। আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের চায়ের কাপ, কাঁচের জিনিস এই সমস্ত বিক্রি হচ্ছে। আর এদিকে কসমেটিকের দোকান তো মেলাতে প্রচুর বসে গেছে, এখনো বসবে। আর এইদিকে কালীবাড়ির দেওয়াল ধারের দিক থেকে এক লাইন দিয়ে গুড়কাঠি, ঝিলিপি এ সমস্ত খাবার জিনিসের দোকান বসেছে। আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের ঘর সাজানোর ফুলের জিনিসের দোকান বসেছে। আর কালীবাড়ির ঠিক পিছনেই এই হনুমান মন্দিরটা আছে। আর এই হনুমান মন্দিরে হচ্ছে তখন পুজো হয়েছিল, তো সেই পুজোরই প্রসাদ দেওয়া হচ্ছিল। তো আমরাও একটু প্রসাদ নিয়ে নিলাম আর তোমাদেরকেও একটু বজরংবলীর সাথে দর্শন করিয়ে দিলাম। প্রসাদটা খেয়ে নিয়ে একটু মায়ের মন্দিরের ভিতরে গিয়েছিলাম। আর গিয়েই দেখলাম এখানে সখীর ঠাকুরগুলো সব রেডি হয়ে গেছে, খবরের কাগজে চাপা দিয়ে রাখা আছে। আর এই মায়ের মন্দিরের ভিতরে গেলে তো আর বাইরে বেরোতেই ইচ্ছা করে না, কারণ এটাকে একটা শান্তির জায়গা বলা যেতে পারে। জয় মা আনন্দময়ী কালী মাতার জয়। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, তুমি নিজেও ভালো থাকো। তো আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম। আর এখানে না গোপালের জন্য খুব সুন্দর সুন্দর জামা বিক্রি হয়। তোমরা যারা ভাবছো গোপালের জন্য খুব সুন্দর সুন্দর জামা কিনবে, তো এখান থেকে কিন্তু কিনতে পারো। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গোপালের জামা, সোয়েটার, টুপি এ সমস্ত জিনিস বিক্রি হয়। এই উলুবেড়িয়া থানার ঠিক উল্টো দিকেই আছে কালীবাড়ি। আর এই কালীবাড়ি ঢোকার সাইডেই কিন্তু এই দোকানগুলো বসে। তো রাসের মেলা ঘুরে বাড়িতে চলে এলাম, আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম রাসের মেলায় কি কি বসেছে না বসেছে। এখনো অনেক কিছুই বসা হয়নি, কিছু পরিমাণে দোকান বসেছে, দু একটা, অনেক কিছুই বসা হয়নি, কারণ এখানে 200+ দোকান বসবে রাসের মেলাতে। আর কিছু কিছু সখীর ঠাকুর বসেছে, এখনো কিছুই বলতে গেলে সেরকম বসেনি। তো তোমরা যারা ভাবছো উলুবেড়িয়া কালীবাড়িতে রাসের মেলায় ঘুরতে আসবে, তো আগামী রবিবার থেকে পুরোপুরি রাসের মেলা বসে যাচ্ছে, 1 মাস থাকবে 16ই ডিসেম্বর পর্যন্ত। তো তোমরা রবিবারের পর থেকে সবাই আসো রাসের মেলা ঘুরতে, ঘোরো, খাও দাও, কেনাকাটা করো। আর হ্যাঁ, রবিবারটা তোমরা কেউ আসবে না, কারণ রবিবার রাসের মেলায় প্রচুর পরিমাণে ভিড় হয়। তাই তোমরা সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এরকম দিন দেখে আসবে। তো আজকের মতন ভিডিওটা তোমাদের কিরকম লাগলো সবাই বলো। তো টাটা বাই সবাইকে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।